সমস্ত শিক্ষার্থীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদেরকে আমি বিদ্যাসাগর নামক একটি প্রবন্ধ এই ভিডিওতে দেব, অথবা তোমরা যদি আসে তোমাদের পরীক্ষায় একজন তোমার প্রিয় মনীষী সম্পর্কে লেখো, তাহলে কিন্তু এই রচনাটা তোমরা লিখতে পারো। আশা করি ভালো নাম্বার আসবে। চলো পড়াশোনা শুরু করা যাক। ভূমিকা: মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি তথা ভারতীয়দের নিকট এক প্রাতঃস্মরণীয় নাম। শাস্ত্রীয় অচলায়তনের মধ্যে যখন সমগ্র সমাজের নাভিশ্বাস উঠেছে, তখন তৎকালীন মুমূর্ষু সমাজকে রক্ষার দায়িত্ব নিয়েছিলেন প্রথম রাজা রামমোহন রায়। কিন্তু সমাজ তবুও সম্পূর্ণ তমসাহীন ও বেদনাহীন হয়নি। যিনি সেই অন্ধকার ও বেদনা দূর করে সমাজের মুখে হাসি ফুটিয়েছিলেন তার সহৃদয়তার সংস্পর্শে, তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তারপরের পয়েন্ট আছে, দেখো, জন্ম ও বংশ পরিচয়। অধুনা পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন 1820 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ছিলেন ভগবতী দেবী। দরিদ্র ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করলেও দুর্দমনীয় তেজস্বিতা ও অনমনীয় জেদ তাকে মহানতার শীর্ষে পৌঁছে দিয়েছিল। এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন তোমরা ভিডিওটি দেখছো। আর পারলে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। একটু বেশি জনের উপকারে আসতে চাইছি, সেই জন্য তোমাদের কাছে এই অনুরোধ। পারলে অনুরোধটা রেখো। চলো পরের পয়েন্ট, শিক্ষা ও কর্মজীবন। বালক ঈশ্বরচন্দ্র গ্রামের চতুষ্পাঠীর শিক্ষালাভের পর বাবার হাত ধরে কলকাতায় আসেন। এখানেই অত্যন্ত দিনভাবে শুরু হয়েছিল এক দরিদ্র ব্রাহ্মণ সন্তানের শিক্ষা। তিনি আপন মেধা ও প্রতিভা বলে দারিদ্র্যের সকল চক্রান্তকে উপেক্ষা করে সংস্কৃত কলেজে লাভ করলেন বিদ্যাসাগর উপাধি। বিদ্যাশিক্ষা সমাপ্ত করে ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপকের কাজ নেন, তবে কিছুদিনের মধ্যেই যোগদান করেন সংস্কৃত কলেজে। এই সময়েই কঠোর পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠা করেন মেট্রোপলিটন কলেজ। তৎকালীন বিধবাদের কাতর ক্রন্দনে তার চিত্ত বিচলিত হয় এবং বিধবা বিবাহ প্রবর্তনের জন্য কৃতসংকল্প হন। একথা তো সত্য, সুরধ্বনি যখন মর্তে অবতরণ করে তখন কাহার মাধ্যমে সেই প্রবাহ রোধ করে। তাই তারই প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ বিধিবদ্ধ হয়। বাল্যবিবাহ নিবারণ ও তার অন্যতম কীর্তি। তিনি আরও বুঝিয়েছিলেন, সমাজের যত অন্ধকার, দুঃখ, ব্যভিচার, তার মূলে আছে শিক্ষার অভাব। শিক্ষা বিস্তার ছিল তার সমাজ সংস্কারের প্রথম সোপান। জগতে তোমার নাম মাতৃভক্ত ছেলে, মায়ের তোর বড় টান, মায়ে মাখা তরি প্রাণ, চাও না স্বর্গ তুমি মার কোল পেলে। মাতৃপিতৃভক্তি। মায়ের প্রতি তথা বাবা মায়ের প্রতি তার ছিল অসীম শ্রদ্ধা ভক্তি। পিতৃমাতৃ পূজায় আজকাল তার তুল্য অনুরাগী ব্যক্তি দুর্লভ। তারপরে ছিল তার সাহিত্য কীর্তি। বাংলা সাহিত্য বিদ্যাসাগরের নিকট আজও ঋণী। তার বর্ণপরিচয় বই না থাকলে আজকের বাংলা ভাষা ও সাহিত্য সৃষ্টিই হতো না। এ যে কত বড় দান তা ভাষায় প্রকাশ করা যাবে না। তার বিশেষ বিশেষ সাহিত্যকর্ম হলো বর্ণপরিচয়, সীতার বনবাস, শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি প্রভৃতি। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। মাইকেল মধুসূদন দত্তের এই উপরিক্ত পংক্তিটি থেকে বিদ্যাসাগরের চরিত্র সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করা সম্ভব। তার চরিত্র কঠোর ও কোমলতার এক অপূর্ব মিশ্রণ। তারপরে আছে উপসংহার। বিদ্যাসাগর ছিলেন দরিদ্রের পরম বন্ধু, মানবতার মহান দৃষ্টান্ত। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। এহেন মানুষ অজেয় পরুশিখা চিরদিনের জন্য নির্বাপিত করে 1891 সালের 29 জুলাই ইহলোক ত্যাগ করেন। এই ছিল তোমাদের আজকে বিদ্যাসাগর প্রবন্ধ, বা তোমার প্রিয় একজন মনীষী সম্পর্কে যদি লিখতে বলে তাও এটা লিখতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে। আরও একবার তোমাদের কাছে অনুরোধ করছি, পারলে এই ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে, যাতে একটু বেশি জনের কাছে পৌঁছাতে পারি। সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।